এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক। Dream is a series of events or pictures which come across in our mind when we are asleep. স্বপ্ন হলো এমন কিছু ঘটনা বা ছবির সমষ্টি যা আমরা ঘুমিয়ে থাকাকালীন আমাদের মনে ভেসে ওঠে। They are often similar to real life in some ways but can also be very strange. এগুলো প্রায়শই কিছু দিক দিয়ে বাস্তব জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু খুব অদ্ভুত হতে পারে। Dreams usually appear to be so real while they occur that we are led to think that we are awake. স্বপ্নগুলো সাধারণত এতটাই বাস্তব মনে হয় যে আমরা মনে করি আমরা জেগে আছি, বাট অ্যাকচুয়ালি উই আর অ্যাসলিপ হোয়েন উই আর ড্রিমিং। কিন্তু আসলে আমরা যখন স্বপ্ন দেখি তখন ঘুমিয়ে থাকি। স্লিপ ইজ এ স্টেট অফ রেস্ট হুইচ অকার্স ইন অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস। ঘুম হলো বিশ্রামের একটি অবস্থা যা প্রাণী এবং মানুষের মধ্যে ঘটে। অ্যানিম্যালস দ্যাট স্লিপ আর ইন অ্যান আনকনসাস স্টেট or mostly so when they are asleep. ঘুমন্ত প্রাণীরা অচেতন অবস্থায় থাকে অথবা বেশিরভাগ সময় অচেতন অবস্থার কথা বলেছে। ঘুমন্ত অবস্থায় থাকে মানে প্রাণীরা অচেতন অবস্থাটা বেশিরভাগ সময় ঘুমন্ত অবস্থায় থাকে। Most of the muscles that animals can control on purpose are inactive during sleep. প্রাণীরা ইচ্ছাকৃতভাবে যেসব পেশি নিয়ন্ত্রণ করতে পারে তার বেশিরভাগই ঘুমের সময় নিষ্ক্রিয় থাকে। When animals sleep, they do not react to stimuli as fast as those that are awake. যখন তারা ঘুমায় তখন তারা জেগে থাকা প্রাণীদের মতো উদ্দীপনার প্রতি তত দ্রুত প্রতিক্রিয়া দেখায় না। অ্যাক্টিভিটি 7 কজ মানে কারণ, ইফেক্ট মানে প্রভাব। এ নাম্বার দেন দে স্লিপ তারপর তারা ঘুমায়। অ্যানিমালস ডু নট রিয়েক্ট টু স্টিমুলি প্রাণীরা উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখায় না। বি নাম্বার স্লিপিং অ্যানিমালস আর ইন এ স্টেট অফ আনকনসাসনেস। ঘুমন্ত প্রাণীরা অজ্ঞান অবস্থায় থাকে বা অচেতন অবস্থায় থাকে। মোস্ট অফ দ্য মাসেলস দ্যাট অ্যানিমালস ক্যান কন্ট্রোল অন পারপাস আর ইনঅ্যাক্টিভ ডিউরিং স্লিপ। প্রাণীরা ইচ্ছাকৃতভাবে যেসব পেশি নিয়ন্ত্রণ করতে পারে তার বেশিরভাগই ঘুমের সময় নিষ্ক্রিয় থাকে। সি নাম্বার ড্রিমস ক্যান বি রিয়াল স্বপ্নগুলো খুব বাস্তব হতে পারে। হোয়াইল দে অকার দ্যাট উই আর লেড টু থিঙ্ক দ্যাট উই আর অ্যাওয়াক। যখন এগুলো ঘটে মানে স্বপ্নগুলো ঘটে তখন আমাদের ভাবতে বাধ্য করা হয় যে আমরা জেগে আছি। অ্যাক্টিভিটি 8 মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজের অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 1 নাম্বার সিমিলার মানে একই রকম। ইউ টু লুক ভেরি সিমিলার টু ইচ আদার। তোমার দুজনের চেহারার খুব মিল। 2 নাম্বার আনকনসাস মানে অজ্ঞান। সি ওয়াজ আনকনসাস ফর 3 days আফটার দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার পর 3 দিন ধরে সে অজ্ঞান ছিল। 3 নাম্বার পারপাস মানে উদ্দেশ্য। আই ইউজড মাই টাইম টু গুড পারপাস। আমি আমার সময়কে ভালো উদ্দেশ্যে ব্যবহার করেছি। 4 নাম্বার ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। হি সার্টেনলি ওয়াজ নট পলিটিক্যাল ইনঅ্যাক্টিভ। তিনি অবশ্যই রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন না। অ্যাক্টিভিটি 9 আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। নিচে দেওয়া বাক্যগুলোর প্রকারভেদ চিহ্নিত করো। রাইট দ্যাম ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সেগুলি লিখো। 1 নাম্বার স্লিপ ইজ এ স্টেট অফ রেস্ট। বিশ্রাম হলো ঘুমের একটি অবস্থা। এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। কাকে বলে? সাধারণ বিবৃতি বা বক্তব্যকে বলে। 2 নাম্বার হাউ ইজ দ্য ওয়েদার টুডে। আজ আবহাওয়া কেমন। এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয়। 3 নাম্বার
হু ডাজ নট লাইক চকলেটস, চকলেট কে পছন্দ করে না। শেষে ইন্টারোগেটিভ সাইন, প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 4 নাম্বার, হোয়াট এ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য। শেষে বিস্ময়সূচক চিহ্ন আছে, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়সূচক বাক্য। কাকে বলে? হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করে। 5 নাম্বার, দ্য সি ইজ কাম টু নাইট, আজ রাতে সমুদ্র শান্ত। এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য। কাকে বলে? সাধারণ বিবৃতি বা বক্তব্যকে বলে। 6 নাম্বার, মে গড সেভ ইউ, ভগবান বা ঈশ্বর তোমাকে রক্ষা করুক। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। কাকে বলে? যে বাক্যটি দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে। 7 নাম্বার, হুররে, এক্সক্লামেটরি সাইন আছে, বিস্ময়সূচক চিহ্ন আছে। উই হ্যাভ অন দ্য ট্রফি, হুররে, আমরা ট্রফি জিতে গেছি। এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়সূচক বাক্য। কাকে বলে? হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করে। 8 নাম্বার, অলওয়েজ বি রেসপেক্টফুল টু ইয়োর প্যারেন্টস, সর্বদা তোমার পিতামাতাকে শ্রদ্ধা করবে। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য। কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য। এখানে উপদেশ দেওয়া হয়েছে। 9 নাম্বার, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, মানে প্রার্থনাসূচক বাক্য। কাকে বলে? যে বাক্যটি দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে। 10 নাম্বার, শাট দ্য ডোর কুইকলি, দ্রুত দরজাটা বন্ধ করো। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। কাকে বলে? কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এখানে আদেশ বুঝাচ্ছে, আদেশ করা হয়েছে। অ্যাক্টিভিটি 10, ইমাজিন দ্যাট ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ অলওয়েজ লেট ফর স্কুল, কল্পনা করো যে তোমার এক বন্ধু আছে যে সবসময় স্কুলে দেরি করে আসে। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অন দ্য নেসেসিটি অফ পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতার প্রয়োজনীয়তা নিয়ে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লেখো। অ্যান এক্সাম্পল অফ হাউ টু রাইট এ কনভারসেশন ইজ গিভেন হেয়ার, কথোপকথন কিভাবে লিখতে হয় তার একটি উদাহরণ এখানে দেওয়া হলো। এ কনভারসেশন, একটি কথোপকথন। সোমা বিনাকে কি বলছে? হ্যালো বিনা, হোয়াই আর ইউ রানিং, হ্যালো বিনা, তুমি দৌড়াচ্ছ কেন? বিনা সোমাকে কি বলছে? আই এম লেট ফর স্কুল, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সোমা বিনাকে কি বলছে? হোয়াট ইজ ইয়োর স্কুল টাইম, তোমার স্কুলের সময় কত? বিনা সোমাকে কি বলছে? আই হ্যাভ টু রিচ বাই 10:30 AM, আমাকে সকাল 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। আমার প্রেয়ার স্টার্টস অ্যাট 10:45 AM, আমার প্রার্থনা শুরু হয় সকাল 10:45-এ। সোমা বিনাকে কি বলছে? বাট ডোন্ট রান, ইউ মে ফল, কিন্তু দৌড়াও না, পড়ে যেতে পারো। বিনা সোমাকে কি বলছে? আই ট্রিপড অন দ্য রোড, আমি রাস্তায় হোঁচট খেয়েছি। সোমা বিনাকে কি বলছে? স্টার্ট আর্লি টু রিচ স্কুল ইন টাইম, সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি শুরু করো। বিনা সোমাকে কি বলছে? আই ট্রাই এভরিডে বাট আই ক্যান নট, আমি প্রতিদিন চেষ্টা করি কিন্তু পারি না। সোমা বিনাকে কি বলছে? বাট গ্রাজুয়ালি চেঞ্জ ইউর হ্যাবিট, কিন্তু ধীরে ধীরে তোমার অভ্যাস পরিবর্তন করো। ইফ ইউ ডোন্ট চেঞ্জ দিস হ্যাবিট ইউ উইল নট বি অ্যাবল টু ইমপ্রুভ ইন লাইফ, এই অভ্যাসটা না বদলালে জীবনে উন্নতি করতে পারবে না। বিনা সোমাকে কি বলছে? ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। উই মাস্ট ভ্যালু টাইম, আমাদের সময়কে মূল্য দিতে হবে। আই উইল ডেফিনেটলি চেঞ্জ দিস হ্যাবিট,
আমি অবশ্যই এই অভ্যাসটা বদলাবো। সোমা সোমা বিনাকে কি বলছে? ওকে দেন, তাহলে ঠিক আছে। ইউ আন্ডারস্টুড মাই ওয়ার্ডস। ঠিক আছে, তুমি আমার কথা বুঝতে পেরেছো। বাই বাই।